কিছুক্ষণ আগেই আপনাদেরকে আমরা জানিয়েছি, আরো একবার জানাই এই মুহূর্তে সত্যি অত্যন্ত বড় একটা খবর। শান্তনু সেন তাকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস। দল থেকে সাসপেন্ড আরাবুল ইসলামও। দল বিরোধী কাজের অভিযোগে সাসপেন্ড করা হয়েছে তৃণমূল কংগ্রেসের এই দুই নেতাকে। আরজি কর ইস্যুতে দলের সঙ্গে দূরত্ব বাড়ে শান্তনুর। অগাস্টে দলের মুখপাত্র এবং পদ থেকে সরানো হয় তাকে। এরপর রোগী কল্যাণ সমিতি থেকেও সরানো হয় শান্তনু সেনকে। আর এবার একেবারে দল থেকেই সাসপেন্ড করা হলো শান্তনু সেনকে। অন্যদিকে ভাঙড়ে শওকত মোল্লার সঙ্গে লাগাতার সংঘাত চলছিল আমরা আরাবুল ইসলামের। তার জেরেই কি আরাবুলেও কোপ? বিরোধীরা প্রশ্ন তুলছেন ইতিমধ্যেই। তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিয়ে আরাবুল ইসলাম এবং ডক্টর শান্তনু সেনকে দল থেকে নিলম্বিত করেছেন, অর্থাৎ সাসপেন্ড করেছেন। তৃণমূল কংগ্রেসের এই সিদ্ধান্তের পর শান্তনু সেন অন্যতম দলের মুখপাত্র একসময় ছিলেন, তার কি প্রতিক্রিয়া শুনুন। আমার বিরুদ্ধে তো ইডি সিবিআই এনকোয়ারি হয়নি, আমার বাড়িতে ইডি সিবিআই 18 ঘন্টা ধরে রেডও করেনি, আমার ফোনও বাজেয়াপ্ত করেনি, কোনো স্ক্যামের সাথে আমার নামও জড়ায়নি, এবং আমি এই মুহূর্ত পর্যন্ত দলের হয়ে কাজ করে গেছি। তাহলে কেন দল বিরোধী কোন কাজটা করলাম সেটা আমাকে একটু দেখিয়ে দিয়ে যেতেও আমি নিশ্চয়ই, তাহলে ভালো লাগতো সেটা। আরজি কর নিয়ে মুখ খুললে আমি তো আরজি করের অন্যায়ের প্রতিবাদ নিশ্চিত করেছি, এবং আমি তো আবার বলছি যে ঘটনাগুলো আরজি করে ঘটেছে সেগুলো অনেক আগে আমি সঠিক জায়গায় জানিয়েছিলাম, এবং পরবর্তী ক্ষেত্রে কেউ বা কারা হয়তো নেতৃস্থানীয় কাউকে বুঝিয়েছে যে আমি আরজি করে ঘটনাটার জন্য দায়ী। এত বড় একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন একা কোনো মানুষের পক্ষে কি ঘটনা সম্ভব?